নুনাভুটের গ্রিফিথ দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়েছে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ। আরও জানায়, ওই হেলিকপ্টারটি স্বাভাবিক উড্ডয়নের পর আর ফিরে আসেনি। পরে উদ্ধারকারী দল হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। ফেডারেল বাজেটের ওপর মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সাধারণ কানাডীয় নাগরিকদের মাঝে। গ্লোবাল নিউজের জন্য করা ইপসসের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায় ৬২% মানুষ বাজেট বিষয়ে সমর্থন বা বিরোধিতা করেননি। মাত্র ১৯% সমর্থন করেছেন, আবার একই সংখ্যক মানুষ বিরোধিতা করেছেন। কানাডায় প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণকারী মানুষের সংখ্যা। কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত ১২ মিলিয়নের বেশি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এতে ৩১% বেশি মানুষ প্রথম দফার ভ্যাকসিন পেয়েছেন, যেখানে চলতি মাসের শুরুতে সংখ্যাটা ছিল মাত্র ১৫%। প্রদেশগুলোর মধ্যে ভ্যাকসিন কার্যক্রমে সবচেয়ে এগিয়ে আছে কুইবেক। অন্টারিওতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় চিকিৎসা সহায়তা দেবে সামরিক বাহিনী। এর আওতায় চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি ডাক্তার পাঠাবে সেনাবাহিনী। বর্তমানে অন্টারিওর হাসপাতালগুলোতে আইসিইউ এর তীব্র সংকট চলছে। গেল বছরও বিভিন্ন লং টার্ম কেয়ারে সেনা সদস্যরা চিকিৎসা সহায়তায় ভূমিকা রেখেছিল। চলতি সপ্তাহে প্রায় ২ মিলিয়ন ডোজ টিকা আসতে চলেছে কানাডায়। এর মধ্যে জনসন অ্যান্ড জনসনের ৩ মিলিয়ন ডোজের পাশাপাশি থাকবে ফাইজার ও মডার্নার টিকা। এ তথ্য জানিয়েছে ফেডারেল সরকার। তবে ব্যাপক চাহিদার পরও এবারের চালানে আসছে না অ্যাস্ট্রাজেনেকার টিকা। যুক্তরাষ্ট্রের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগে সবুজ সংকেত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। তবে টিকাটির পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে বলে জানান কর্মকর্তারা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭ মিলিয়ন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে জনসন অ্যান্ড জনসনের টিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা অধিনায়ক জেনারেল অস্টিন স্কট মিলার এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানে এখনও প্রায় ২৫০০ মার্কিন সেনা রয়েছেন। সেনা প্রত্যাহারের পর দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেই ২০২০ সালে মোট সামরিক ব্যয় আগের বছরের তুলনায় ২.৬% বেড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এতে বলা হয়, সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা ৫টি দেশ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্য। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিদের অতর্কিত হামলায় কমপক্ষে ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা আইসিস জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। ১ মাস আগেও দেশটির উত্তর পূর্বাঞ্চলে ৪টি পৃথক হামলায় ৩০ সেনা সদস্য প্রাণ হারান। আগামী আগস্টের শুরুতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারপর লাল সবুজের দেশ সফর করবে নিউজিল্যান্ড। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের আগে ওই ২ সিরিজ প্রস্তুতির বাড়তি সুযোগ এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।